ইঞ্জিনের সরকার হয়েছে, অর্থাৎ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার, পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি সরকার। আমরা ভোটের আগে আপনাদের বলেছিলাম যে ডবল ইঞ্জিনের সরকার হলে পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি যে কি হারে বৃদ্ধি পাবে সেটা আপনারা দেখতে পাবেন। সেটা শুরু হতে চলেছে 1 জুন থেকে। আপনারা ইতিমধ্যে এই নওশাদ সিদ্দিকী ভাইজানের, আমি ভাইজান হিসেবে প্রতিনিয়ত বলবো, কারণ ওনাকে আমি কুৎসা কোনো কলঙ্কিত বা ওনার সম্পর্কে আমি বাজে মন্তব্য করব না, এই কারণে ফুরপুরা জমিনের ভাইজানদের আমি প্রত্যেকে রেসপেক্ট করি আর কি। তিনি রাজনীতি মতদর্শনের উপরে তিনি যে অবস্থা থাকে, যে অবস্থা বিলং করুন না কেন, রাজনীতি মতদর্শনটা আলাদা থাকে, কিন্তু ধর্মগুরু হিসেবে আমি ওলিদুল পিয়াদা, আমি ফুরপুরা জমিনের মাঠ উপরে আমার কোনো রাগ তৃষ্ণা, কোনো উচ্চ কণ্ঠ আমি ব্যবহার করব না, সেটাও মাইকের মাধ্যমে বলে গেলাম। কিন্তু এটাও খারাপ লাগছে যে ভাইজানের যে আইএসএফ দলটি ছিল বা আছে, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টিও করেছিলাম, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে সব থেকে বড় ক্রিমিনাল যেমন একটা শওকত মোল্লা আছে, তার পাশাপাশি আছে আরামুল ইসলাম। আমার ইসলাম নামটা নেওয়াটা আমার খুব খারাপ লাগে। যে আরামুল, আপনারা প্রত্যেকে জানেন তার এই ভোটের ঠিক মাস 6 আগে সম্ভবত, আমি ঠিক আইডিয়া করে একেবারে 6 বোমা পাওয়া গিয়েছিল। তাহলে কি বড় মাফিয়া গুন্ডা সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। তার নামে এই তৃণমূল পার্টিটা করবার সময়কালে প্রায় 150 অর্থাৎ 100 সেঞ্চুরি প্লাস 150-র উপরে তার কেস আছে। বিভিন্ন জায়গায় তোলাবাজি, বিভিন্ন জায়গায় মানুষকে হ্যারাসমেন্ট, বিভিন্ন ভাবে তার রাজত্ব কায়েম করে গেছিল। সেও জীবনতলা ঢুকে তার দ্বারা আমিও আমার দোকানপাট বাড়িঘর লুটপাট হয়েছিল। তখন শওকত মোল্লা আর আরামুল ভাই ভাই ছিল, সেটা আপনারা জানেন। তখন তৃণমূলটা করছিল সেই সময়কালে।